গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো এই লাল লটে শাক অনেকেই খাও, অনেকে বলতে প্রায় লোকই খাও, আর প্রায় দু চারজন হয়তো তারা খেতে চাও না, কিন্তু এই লাল নোটেতে কিন্তু খুব ভালো ভিটামিন আছে। তো যারা খাও না অবশ্যই খাবে। তো আমি দেখো শাকটাকে কেটে ধুয়ে রেখে দিলাম, তো যাতে জলটা একটু ঝরে যায়। আর যেহেতু জল দিয়েই আবার সিদ্ধ করব, কিন্তু আবারও বলছি, যারা এই নোটে শাক, যারা শাক মানে শাক জিনিসটাই ভালো জিনিস, সবার পক্ষেই উপকার। সবাই সবাই খেতে পারবে আর সবার খাওয়া দরকার। বিশেষ করে এই লাল নোটে, তা পাঁচমিশালি শাক, কুলপো শাক, দেখো আমি এগুলো খাওয়া দরকার। দেখো আমি কোঁড়া বসিয়ে দিয়েছি, জলও দিয়ে দিয়েছি, জলেতে নুন দিয়ে দিয়েছি। তো শাকগুলো আমি সিদ্ধ করার জন্যই এই কড়াই জল দিয়ে নুন দিয়ে দিয়েছি। দেখো আমি অলরেডি শাকটা ঢেলেও দিলাম, তো যাতে করে একটু সিদ্ধ। আর এই শাককে বেশি সিদ্ধ করলে হবে না, একদম গলে মানে নরম হয়ে যাবে, একদমই নরম হয়ে যাবে। তো মোটামুটি সিদ্ধটা যাতে একটু মানে নুন তো দেওয়াই আছে, একটু ফুটলেই আমি নামিয়ে নেব। তো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এর স্বাদটাও কিন্তু দ্বিগুণ, বুঝেছ? এর যেমন স্বাদ তেমন প্রোটিন তেমন সব কিছু। তো এই শাক খেতে কে কে ভালোবাসো, কে কে বাসো না একটু বলবে। তো আমার তো খুব ভালো লাগে, আর আমি তো খেতে ভালোবাসি, তাই সবই জিনিস আমার ভালো লাগে। দেখো আমি খুন্তির সাহায্যে মানে করে দেখে নিয়েছি, দেখে নিচ্ছি যে সিদ্ধ হয়েছে কি না। তো তোমরাও এইভাবে সিদ্ধ হয়েছে কি না দেখে নাও। আর সবাইকেই আমি জানি, বেশিরভাগ বলতে অনেক বেশি সবাই গৃহিণী, আর সবাই রান্না করতে ভালোবাসো, সবাই সবটাই শিখে গেছো। তো যারা নতুন তাদের জন্য তো অবশ্যই এটা খুব দরকার, কারণ শাক ভাজাটাও তাদের ঘরকে মানে যদি না দেখে কিংবা না বলে দেওয়া হয়, ঠিকঠাকভাবে পারবে না। তো দেখো আমি তেল দিয়ে লঙ্কা কেটে দিয়েছি, একটাই কিন্তু লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা। এবার এতে আমি কি দিচ্ছি দেখো আমি একটু বেশি করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে রসুন থেতো করেও দিতে পারো, একদম নর্মাল রান্না। একটু দেখো পেঁয়াজটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেলেই কিন্তু আমি শাকটা তুলে দেব। তো একটু পেঁয়াজটা যেন একটু লাল লাল হয় তবেই কিন্তু দেবে, আর না হলে একটু ক্যাঁচ করবে, তো ভালো লাগবে না। তো দেখো আমি পেঁয়াজটাকে ওই জন্য ভালো করে একটু ভেজে নিচ্ছি। তো দেখো প্রায় ভাজা হয়েই এসেছে, দেখো আমি দেখেও নিচ্ছি। আর যারা বুঝতে পারবে না তারা পেঁয়াজটাকে একটু খুন্তির সাহায্যে দেখলেও বুঝতে পারবে যে ভাজা মতো হয়ে এসেছে কি না হয়নি। আমি হয়ে যেতেই দেখো আমি শাকটাকে তুলে দিলাম, দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে, রসটা না থাকে, বুঝেছো? রসটা থাকলে ভালো লাগবে না, রসটা পুরো মারিয়ে নেবে। কারণ যতই চুবড়িতে তো করে জলটা ঝেড়ে নিয়েছি, আর যতই ভালো করে ঝেড়ে নাও তো রসটা থাকতেই পারে। তো একটু এরকমভাবে কড়াতে মিলে দিলে আর রসটা চলে যাবে। এই শাকটা কিন্তু খেতে খুব ভালো লাগে, অনেকেই পছন্দ করো এই শাকটা, আবার অনেকে হয়তো পছন্দ করে না, শাক জিনিসটাই পছন্দ করে না। তো দেখো আমি ভালো করে নাড়ছি, কারণ না নাড়লে কিন্তু কড়ার নিচেতে হয়ে যাবে, বসে যাবে।
তো দেখো আমার অলরেডি শাক ভাজা কমপ্লিট হয়ে গেছে। ওতে আমি অল্প করে পোস্ত ছড়িয়ে দিয়েছি। দেখো একটু পোস্ত দিলে না, বাড়িতে যদি পোস্ত থাকে একটু ছড়িয়ে দেবে, খুব ভালো লাগবে। একটু পোস্ত আমি ছড়িয়ে দিয়েছি হালকা করে, কিন্তু খুব ভালো খেতে হয়েছিল। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর যদি নাও ভালো লাগে তো এতক্ষণ কষ্ট করে দেখার জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর বন্ধুরা সবাই কিন্তু একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখো, হ্যাঁ, কেউ কিন্তু স্কিপ করো না, বুঝলে? সবাইকে অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ।